সকলকে জয়গুরু ও প্রণাম। দেখুন, আমাদের এই কলকাতা মহানগরী, এটা হচ্ছে কলকাতার রাজধানী শহর, প্রথম রাজধানী শহর। তারপরে সে রাজধানী স্থানান্তরিত হয়ে দিল্লিতে গেছে। আমাদের কলকাতা মহানগরী হচ্ছে সবথেকে, যতগুলো বিখ্যাত শহর আছে, হ্যাঁ, বড় শহর আছে, তার মধ্যে একটি এই কলকাতা শহর। আজকে আমরা সেই ছোটোবেলা থেকে কিন্তু দেখে এসেছি। ছোটোবেলা আমরা যখন আমাদের যখন ছেলেবেলা, তখন 1975-80 সাল হবে, তখন কিন্তু মহানগরী, আমাদের কলকাতা মহানগরী বা কলকাতা শহর এত ঘিঞ্জি বা এতটা দেখিনি আমরা। কারণ এটা তখন থেকে শুরু হয়েছে, বছর পর বছর ধরে এই যে দোকানপাট, এই যে ফুটপাতের দোকানদারি, দখল, হ্যাঁ, এই যে বস্তি, এগুলো কিন্তু আস্তে আস্তে 1-2 বছরের কথা নয়, বহু বছরের পর বছর ধরে কিন্তু তৈরি হয়েছে। আর এই তৈরি হয়েছে কিন্তু তারা কিন্তু একটা দোকানদার হঠাৎ একটা দোকান বসাতে পারে না। এগুলো কিন্তু এই রাজনীতির নেতা বা মন্ত্রীদের সহযোগিতায় কিন্তু এটা তৈরি হয়েছে, এটা জানবেন। কারণ তাদের সহযোগিতা না পেলে কেউ একটা দোকান বসাতে পারে না, বা এগুলো তাদেরই রাজনীতি দলের নেতা মন্ত্রীদের, যারা স্থানীয় নেতা মন্ত্রী, তাদের সহযোগিতায় কিন্তু বসেছে। আজকে দিনের পর দিন দেখুন, আজকে 2002 থেকে 2026, আজকে কলকাতা শহর একদম ঘিঞ্জি, মানে ফুটপাত বলতে নেই, শহর একদম পুরো মানে দোকানপাটে ভরে গেছে। প্রত্যেকটা বড় রাস্তা, অলিতে গলিতে, বড় রাস্তা, সমস্ত জায়গায় এই দোকানপাট ভর্তি হয়ে গেছে। মানুষের হাঁটার মানে সুযোগ পর্যন্ত নেই। হ্যাঁ, এমন রাস্তা আছে যেখানে দুটো বাস পাশাপাশি আপ ডাউন করতে পারছে না। তাহলে এইগুলো কিন্তু কোনো সরকার কিন্তু কড়া পদক্ষেপ নেয়নি বা সেভাবে চেষ্টা করেনি। হ্যাঁ, মাঝখানে করেছিল মমতাদি, শুরু করেছিল, কিন্তু আবার সেখানে থেমে গেছে, তাকে থেমে যেতে হয়েছে। থেমে গেছে সে, কারণ সে নিজের স্বার্থটা হয়তো বেশি দেখেছে। কিন্তু বর্তমান সরকার যখন সেটা করতে যাচ্ছে, আমাদের বিজেপি সরকার, তখন কেন এত আন্দোলন, কেন এত বাধা, কেন এত সমালোচনা, আমি তো বুঝতে পারছি না। মানুষ কি চায় না যে আমার কলকাতা শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন হোক? সারা জীবন কি এরকম থাকবে? এটা কিছু লোক আছে, সেটা কি তারা চাচ্ছে না? কেন চাচ্ছে না? কারা চাচ্ছে না? আমি তো বলবো যে একমাত্র বিপরীত যে রাজনৈতিক দল, তারাই চাচ্ছে না। হ্যাঁ, আর না, সবাই তো প্রত্যেকে চায় যে কলকাতা নগরী পরিষ্কার পরিচ্ছন্ন হোক, একটা নিট অ্যান্ড ক্লিন শহর আমরা দেখতে চাই। হ্যাঁ, এটা তো বছর পর বছর ধরে এটা হয়েছে না। কেউ তো এটা চেষ্টা করেনি, তোলার মতো চেষ্টা করেনি। তাদের স্বার্থ ছিল প্রথমত ভোটের জন্য, দ্বিতীয়ত তারা এদেরকে পয়সা টাকা নিয়ে এদেরকে বসিয়েছে। তারা মাসে মাসে তারা এখান থেকে টাকা তোলে, ভাড়া নেয়। এটাই কিন্তু কারণটা, কিন্তু এই জন্য এদের থেকে রীতিমতন এরা তো টাকা তোলে মাসে মাসে। আজকে বর্তমান সরকার, বিজেপি সরকার, আমাদের শুভেন্দু বাবু সেটা করতে যাচ্ছে, তাতে কেন এত বাধা? এই যে ফুটপাত দিয়ে মানুষ হাঁটতে পারছেন না, বয়স্ক মানুষ তো ভয় পাচ্ছে রাস্তাঘাটে হাঁটতে, তারা ঘর থেকে বেরোতেই পারে না, এই হকারদের জন্য, এই বস্তির জন্য, এই দোকানপাটের জন্য। হ্যাঁ, সরকারি রাস্তা দখলকারী কারণ আইনত অধিকার আছে বলুন? এটা বেআইনিভাবে কি এইভাবে সারা জীবনের জন্য বসবাস করা বা কিংবা দোকানদারি করা, কি এটা কি তাদের কি একবারই হয় না? সারা জীবন জন্য তারা এখানে বসে দোকানদারি করবে? এইটাই কি তাদের মানসিকতা? এই মানসিকতা যদি না হয়, তাহলে কেন প্রতিবাদ করছে? তারা কীভাবে সারা জীবন একটা সরকারি রাস্তা দখল করে সারাটা জীবন ব্যবসা করবে? এদের মধ্যে বেশিরভাগ গরিব কেউ নেই। দেখা যাচ্ছে স্থানীয় যারা, তারাও এখানে দোকানপাট করে বসে আছে, আশেপাশে তাদের বাড়ি, তাদের ব্যবসার জায়গা এখানে করে নিয়েছে। এরকম আছে, তাদের বড় মার্কেটে ক্ষমতা আছে দোকান কেনার এই করা, তবু তারা করছে না। তারা এখানেই এই রাস্তায় দোকানদারি করে ব্যবসা চালাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন রাজ্য থেকে এসে এখানে ফুটপাতের উপর দোকানদারি করছে।
বিভিন্ন রাজ্য থেকে, এমনকি বিভিন্ন দেশ থেকেও কিন্তু এসে এখানে দোকানদারি করছে, নেপাল, ভুটান, বিভিন্ন দেশ থেকে এসে হ্যাঁ দোকানদারি করছে, আফগানিস্তান থেকেও এসে এখানে ফুটপাতে জবরদখল করে দোকানদারি করছে কিন্তু এরা। তারপরে গ্রাম থেকে এসেছে, বাংলাদেশ থেকে এসে আমাদের কলকাতা শহরটাকে মানে ঘিরে ধরেছে, মানে এখানে বেআইনিভাবে তারা ব্যবসা করছে। এটা কি ঠিক? তাহলে কলকাতা শহর কি কখনো পরিষ্কার পরিচ্ছন্ন হবে না? কোনো দিন হবে না। কারা বাধা সৃষ্টি করছে? বাধা সৃষ্টি করা কি তাদের উচিত? তারা কি চায় না যে কলকাতা শহরটা নিট অ্যান্ড ক্লিন হোক? আর মানুষের স্বভাব, এদের টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে তুলে দিলেও আবার 5 বছরের মধ্যে দেখা যাবে এরা আবার পুনরায় সেখানে ভরে গেছে। এদের এটা ব্যবসা, এটা এদের স্বভাব। সহযোগিতা করলেও আবার 5 বছরের মধ্যে এরা ভরে যাবে, কারণ প্রশাসন যদি কঠোর হয়, নেতামন্ত্রী কঠোর না হলে এদের আবার বসাবে এদেরকে। তাহলে যা নেতা মন্ত্রী এদের কঠোর হতে হবে, তাহলে এখানে সারা জীবনের জন্য এই শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। কারণ নেতা মন্ত্রীরাই তো টাকার বিনিময়ে এখানে বসিয়েছে তাদের, মাসে মাসে মাসোহারা পাচ্ছে তারা। খালি কলকাতা শহর নয়, প্রত্যেকটা রেল লাইন, প্রত্যেকটা রেল স্টেশন, আজকাল এই ঢাকুরিয়া, এই যে বেহালা লাইনটায়, এই যে দক্ষিণের ইয়েগুলোতে যে পরিমাণে রেল লাইনের ধারে বসতি গড়ে উঠেছে, মানে মনে হয় মানে ওখানে ট্রেনে বসে বসে সিটে বসে দেখা যায়। অ্যাক্সিডেন্টের ভয়, কখন কোন বাচ্চা কোন লোকটা ট্রেনে চাপা পড়বে, তার ক্ষতিপূরণটা কে দেবে? রেল লাইনের উপরে বসে আছে তারা, মানে একেবারে পুরো বস্তি তৈরি করে নিয়েছে। প্রত্যেকটা রেল লাইনে, প্রত্যেকটা দক্ষিণ 24 পরগনা থেকে উত্তর 24 পরগনায়, তারপরে ওই বিভিন্ন লাইনের রেল লাইনগুলো জবরদখল করে আছে। এদেরকে এক কাঠা দু কাঠা জায়গা কেনার ক্ষমতা নেই? আছে ক্ষমতা এদের আছে, তবু এরা এখানে জবরদখল করে আছে, যে এরা একসময় টাকা পাবে, সরকার থেকে টাকা পাবে। এটাই তাদের উদ্দেশ্য, এটাই তাদের চিন্তা ভাবনা। তারা এক কাঠা দু কাঠা জায়গা কিনে তারা এসের দিকে সরে যেতে পারে, অবশ্যই পারে, কিন্তু তারা যাবে না। বললাম না, এদের উচ্ছেদ করে লাভ নেই, আবার পুনরায় এরা ভরে করবে। যত সরকার সহযোগিতা করবে, যা করবে না কেন, তাই বর্তমান সরকারকে সহযোগিতা করা উচিত কঠোরভাবে। আজকে সরকার যদি কঠোরভাবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে, তাহলে সেই SIR-এর মতন একদম কঠোরভাবে, তাহলে এই উচ্ছেদ হবে, তাহলে কলকাতা নগরী পরিষ্কার পরিচ্ছন্ন হবে, আমাদের কলকাতা শহর পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, সুন্দর একটা পরিবেশ তৈরি হবে, আর স্টেশনগুলো পরিষ্কার হবে, রেল লাইনগুলো পরিষ্কার করা দরকার। আবার এই খালধারগুলো দেখুন, কলকাতায় যতগুলো খাল আছে, পুরো খালধারগুলো এরকম বস্তিতে একেবারে ছেয়ে গেছে, একদম জল পর্যন্ত ঠিক মতো জল নিয়ে পর্যন্ত যাতায়াত করতে পারে না, পাস হতে পারে না। এদের জন্য, এদের এই ময়লা ফেলার জন্য, যেমন বস্তি তৈরি করছে তেমনি খালে এরা ময়লা আবর্জনা ফেলছে, তেমনি নোংরা করছে খালগুলো। তাই জন্য দায়ী কে? এদেরও কিন্তু লোকে টাকা দিয়ে বসিয়েছে এই খালধারে। প্রত্যেকটা ক্লাব থেকে, প্রত্যেকটা পার্টির নেতারা এখানে এই খালধারে এদেরকে বসিয়েছে, টাকা নিয়ে 2000 5000 করে টাকা নিয়ে 10,000 টাকা নিয়ে কিন্তু এই খালধারে এদের বসিয়েছে। আমরা নিজে জানা, দেখা, আমাদের চোখে দেখা। এসব নেতা মন্ত্রীরা এই ক্ষমতায় আছে যারা, তাহলে যারা রক্ষক তারাই যদি ভক্ষক হয়, তাহলে কি করে শহর পরিষ্কার পরিচ্ছন্ন হবে? আমাদের ওয়েস্ট বেঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে? কি করে থাকবে? আজ বর্তমান সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু, বিজেপি সরকার সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাইছে, তাতে এত বাধা কিসে? কেন এই আন্দোলন? কেন এই দ্বন্দ্ব? কেন এই উস্কানিমূলক কথাবার্তা? কেন এই সমালোচনা? কেন হবে? এটা ভালো কাজে কেন সমালোচনা হবে? যে আমি দেখছি বিভিন্ন ভালো কাজে হাজারো সমালোচনা, কেন? এই বিভেদ সৃষ্টি করছে, দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে এই যে বিপরীত রাজনীতি দলগুলো এগুলো করছে। আমি বুঝতে পারছি না এই কলকাতা শহর পরিষ্কার করা দরকার কি দরকার না, এরা কি চাইছে? বর্তমান সরকার কেন সহযোগিতা করবে? এটা যাদেরকে টাকা খেয়ে বসেছে, যাদের মাসে গেলে মাসও হারায় দেয়, তাদেরকে বলুক।
তাদেরকে বলুক, তারা সহযোগিতা করুক, তারা জায়গা কিনে দিক, দোকান কিনে দিক। তারা বর্তমান সরকার কেন এটা করতে যাবে? কেন এদের সহযোগিতা করতে যাবে? এদের মধ্যে গরিব, বেশিরভাগ এরা গরিব নয়, বেশিরভাগই এরা ভালো ব্যবস্থাপন্ন লোক, তারা এখানে ব্যবসা করে খাচ্ছে। হ্যাঁ, বেছে বেছে যারা সত্যিকারে গরিব যাচাই করে তাদের যদি কিছু সহযোগিতা সরকার করে, সেটা সবাই কিন্তু সেই সরকারের পক্ষে থাকবে। কেন, একদম গরিব যাচাই করে দেখে তাদের সরকার যদি কিছু সহযোগিতা করে, তাতে কেউ মানে অখুশি হবে না। আমি কিছুদিন এই খবরে দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি না, যে কোনো এই যে কলকাতা খালগুলো আজকে কত বছর সংস্কার হয় না, খালগুলো ভরে গেছে, জল পাস হতে পারছে না। আজকে 10-15 বছর ধরে প্রায় এই খালগুলো সংস্কার হয় না। আর খালে এভাবে আবর্জনা ফেলছে। খালের সাইডে যারা বস্তি, আজকে কেষ্টপুর থেকে একদম যাত্রাগাছি পর্যন্ত, আমরা রাজারহাট নিউ টাউন এলাকায় থাকি, কেষ্টপুর থেকে যাত্রাগাছি পর্যন্ত এই যে বাগজলা খালটা, এই দুই ধারে বস্তি ভরে গেছে, দোকানপাট। এগুলো আজকে কত বছর তুলছে না, তাদের সুবিধার জন্য তুলছে না, ভোট পাওয়ার জন্য তুলছে না এদেরকে। এখানে চওড়া রাস্তা, নিউ টাউনের ধারঘাসে চওড়া রাস্তা, কেষ্টপুর থেকে যাত্রাগাছি মেট্রোর কাছে মিশেছে। এখানে দুপাশে বিশাল বড় বড় রাস্তা, কত ফুটের রাস্তা, সেই রাস্তা ভরে আছে। এই রাস্তা পরিষ্কার হওয়া প্রয়োজন যাতায়াতের জন্য, গাড়ি ঘোড়া চলার জন্য। এখানে যারা দোকানদারি করছে তাদের 3তলা 4তলা বাড়ি, 20টা 22টা করে বাড়িতে ভাড়া দাও, তবু তারা খালধার দখল করে দোকানদার। এই হচ্ছে এদের মানসিকতা। এই কেষ্টপুর টু একদম যাত্রাগাছি মেট্রো পর্যন্ত দুই খালধার, বাগজলা খালটা দুপাশে পরিষ্কার হওয়া প্রয়োজন, দরকার। উত্তর পাড়ে কিছুটা পরিষ্কার হচ্ছে, দক্ষিণ পাড়ে, উত্তর পাড়ে এখনও পুরো কেষ্টপুর থেকে জগৎপুর, মিধা মার্কেট, যাত্রাগাছি ভরে আছে বস্তিতে, দোকানপাটে। আজকে স্টেশনগুলোতে দাঁড়ানো যায় না, জবরদখল করে দোকানপাট করছে। এটা কি সত্যিকারে, এটা বিবেক বিরোধী নয়? এটা বেআইনি নয়? এটার পক্ষে কারা কথা বলছে? সরকারি স্টেশন দখল করে ব্যবসা করছে সারা দুনিয়ার, সারা জীবনের জন্য। কেন? আর তাদের সাপোর্ট করছে মানুষে? কারা সাপোর্ট করছে? তারা চায় না স্টেশনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। চাকাওয়ালা 2-1টা গাড়িতে ব্যবসা করে, সেটাও মানা যায়, যে ব্যবসা করছে আবার বিকেলবেলা গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে। একে সরকারকে সহযোগিতা করা উচিত সবার। হ্যাঁ, কলকাতা নগরীতে পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের রাজধানী শহর, কলকাতা শহর মহানগরী বলে কে? আর সেই আজকে চারিদিকে বিভিন্ন রাজ্যের শহরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের কলকাতা শহর কেন এরকম থাকবে? নোংরা, বস্তি, আবর্জনা কেন থাকবে? কেন? প্রত্যেকের এটা উচিত না যে কলকাতা নগরী পরিষ্কার পরিচ্ছন্ন হোক, নিট অ্যান্ড ক্লিন একটা সুন্দর শহর কলকাতা তৈরি হোক। নমস্কার। আমার এই কথা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। জয় গুরু।